জামিনে মুক্তি পেলেন দেশের আলোচিত ও বর্বরোচিত ঘটনা শিশু মোহনাকে নির্যাতনকারী বাংলাদেশ বিমানের সাবেক এমডি শাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি। আজ দুপুরে জামিনে মুক্ত হন তারা। এর আগে গত 1 ফেব্রুয়ারি মোহনার বাবা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে গত 2 ফেব্রুয়ারি বিমান বাংলাদেশের সাবেক এমডি ও সিইও শাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। 10 ফেব্রুয়ারি শাফিকুর রহমানের 5 দিন, তার স্ত্রীর 7 দিন, গৃহকর্মী রূপালী খাতুনের 5 দিন এবং মোসাম্মদ সুফিয়া বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলায় মোহনার বাবা অভিযোগ করেন, গত বছরের জুন মাসে তিনি তার 11 বছর বয়সী মেয়েকে এ বাসায় কাজে দেন। সর্বশেষ গত বছরের 2 নভেম্বর ওই বাসায় তিনি সন্তানকে সুস্থ অবস্থায় দেখে আসেন। গত 31 জানুয়ারি বেলা 1:30টার দিকে বিথি তাকে ফোন করে জানান তার মেয়ে অসুস্থ, তাকে নিয়ে যেতে। তিনি 2টার দিকে মেয়েকে আনতে যান। তখন বিথিকে ফোন করলে তিনি বাইরে আছেন জানিয়ে তাকে অপেক্ষা করতে বলেন। পরে বিথি সন্ধ্যা 7টার দিকে বাড়ির বাইরে তাকে তার কাছে মেয়েকে বুঝিয়ে দেন। মামলার অভিযোগে আরও বলা হয়, বাদী তখন দেখেন তার মেয়ের 2 হাত সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম। মেয়েটি ভালোভাবে কথাও বলতে পারে না। কিভাবে এমন হলো জানতে চাইলে বিথি সদুত্তর দিতে পারেননি। পরে তিনি মেয়েকে গাজীপুরের একটি হাসপাতালে ভর্তি করান। মেয়ে তাকে জানায়, গত 2 নভেম্বর তিনি দেখা করে যাওয়ার পর থেকে বিভিন্ন সময় অকারণে শফিকুর রহমান, বিথি সহ অজ্ঞাতনামা আসামিরা তাকে মারধর, খুন্তি গরম করে তার শরীরে বিভিন্ন স্থানে ছেঁকা দিয়ে গুরুতর জখম করেন। শিশু নির্যাতনের এই খবর ছড়িয়ে পড়লে সারা দেশে শুরু হয় তুমুল সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি তুলেন শিশু মোহনার সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার চাইতে। অনেকেই এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও তুলেছিলেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।